বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে উত্তাল কক্সবাজার ৪ আসন। রোববার সন্ধ্যার পর দলের আরেক নেতা মোহাম্মদ আবদুল্লাহর মনোনয়নের দাবিতে সড়কে নেমে আসেন হাজারো নেতাকর্মী। এ সময় টেকনাফ সড়কে বিক্ষোভ ও মশাল মিছিল করেন দলটির কয়েক হাজার কর্মী সমর্থক। প্রধান সড়কের মাঝখানে টায়ার জ্বালিয়ে ও মশাল ফেলে বিক্ষোভ করেন তারা। পরে মিছিলটি প্রধান সড়ক হয়ে টেকনাফের ঝর্ণা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এতে সড়কের দুই পাশে আটকা পড়ে শত শত যানবাহন। যতদিন এই টেকনাফের আসনটা রদ বদল না করছে ততদিন আমরা রাস্তায় থাকবো। আমাদের আব্দুল্লাহ ভাই 16-17 বছর মাঠ ছাড়ি যায় নাই। যে কক্সবাজার জেলার সভাপতি শাহজাহান চৌধুরী কোথায় মামলা খাইছেন, তিনি একজন আওয়ামী লীগের দালাল। তবে এটা আমরা মেনে নিতে পারছি না। যারা 17 বছর ধরে এই গর্তের মধ্যে লুকিয়েছিল, হঠাৎ করে তারা এসে দেশের মধ্যে হঠাৎ করে ঢুকাই দিবে, হাত বাড়াই দিবে, সেটা আমরা মেনে নিতে পারছি না। চাঁদপুর ৪ আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের দলীয় মনোনয়নের দাবিতে মশাল মিছিল করেছে নেতাকর্মীরা। রোববার সন্ধ্যা ৬টায় উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে শত শত নেতাকর্মী মশাল মিছিলে যোগ দেন। পরে ফরিদগঞ্জ রায়পুর আঞ্চলিক মহাসড়ক ঘুরে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয় মিছিল। এ সময় বিক্ষোভ সমাবেশে ৪ আসনের মনোনয়ন পুনরায় বিবেচনা করার দাবি জানান নেতাকর্মীরা। হাসিনা বিরোধী আন্দোলনে তার কোনো সম্পৃক্ততা ছিল না। উনি একটা মামলা খায়নি। উনি সরকারের সাথে আঘাত করার কারণে উনি 1 ঘন্টার জন্য কারাবরণ করে নাই। গত 17 বছরের আন্দোলন সংগ্রামের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাকে যতক্ষণ পর্যন্ত মনোনয়ন না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত ফরিদগঞ্জের রাজপথে প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন চলছে। একই দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে চাঁপাইনবাবগঞ্জ ১ আসনেও। সেখানেও ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবিতে আধা ঘণ্টা চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকতের সমর্থকেরা। পরে আন্দোলনকারীরা সদ্য ঘোষিত বিএনপি মনোনীত প্রার্থী দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি শাহজাহান মিয়ার প্রার্থিতা বাতিলের দাবিতে স্লোগান দেন। এদিকে গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি নাহিদুজ্জামান নিশাদকে বহিষ্কার করা নিয়ে গত কয়েকদিন ধরে জেলায় উত্তেজনা বিরাজ করছে। শনিবার নিশাদের সমর্থকেরা মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি সাঘাটা উপজেলার ডাকবাংলো এলাকায় পৌঁছলে গাইবান্ধা ৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলমের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে তার রূপ নেয় সংঘর্ষে। এ সময় আহত হন অন্তত ১৫ জন। এর পরিপ্রেক্ষিতে বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ ও উত্তেজনা দেখা দেয় সাঘাটার মধ্যরাত পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন। শামীমা রহমান শাম্মী, এখন।